আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 6টা। তো সকাল সকাল ভিডিও করতেছি। তো মা আর আইমান হঠাৎ করেই ঢাকা যাইব, মানে আমার মামার বাড়িতে। তো আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে আর কি যাওয়ার প্ল্যান করছে। তো অনেকদিন ধরে যাওয়া হয় না, সেই যে আমাদের সাথে গেছিল কুরবানিদের পরে, আমরা সবাই মিলে গেছিলাম, তারপরে তো আর যায় নাই। তো আবার হইতেছে আমার মামারা অসুস্থ। হ্যাঁ, কুরবানি যাবো, বসো। আমার মামারা অসুস্থ, তাই মা কইতেছে কয় তাহলে একটু মামা গো দেখে আসো, মানে ভাইয়া গো দেখে আসতে যাইবো। তো তুমিও যাবা? ঠিক আছে। তো ভাইয়েরা অসুস্থ, কথা শুনলেও মানে লাগে, খারাপ লাগে, এই জন্য কইতেছে অনেকদিন ধরে খালি শুনতেছি অসুস্থ অসুস্থ, একটু যাই, যাই দেখে আসি, দেখা সাক্ষাৎ করে আসি, আমারও ভাল লাগবো, ওগো ভাল লাগবো। তো এই জন্য যাইবো। তো সকাল সকালে যাইবো। এর আগেও বলছি আমার মামার বাড়ি যেহেতু নারায়ণগঞ্জে, তো সকাল সকাল রওনা না দিলে আর কি অনেক দেরি হয়ে যায়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার জ্যাম পড়ে। এই জন্য সকালবেলা এখন খাওয়া দাওয়া করতেছে, সাথে আইমান যাইবো। তো মা আর কি একাই যেতে চাইছিল, পরে আইমান কয় আমিও যাবো, যেহেতু এখনো কলেজে ভর্তি হয় নাই, এখনো কলেজ শুরু হয় নাই। তো এই জন্য ও ঘুরে আসবো মামার বাড়ি। অবশ্য আমাদেরও যাইতে বলছিল, পরে আমি কইছি যে না, এখন আর যাবো না, কয়েকদিন আগে যে ঘুরে আসলাম, এখন আবার গাড়ি ঘোড়ার মধ্যে এতগুলা পোলাপান টোলাপান নিয়ে যাওয়াটাও আর কি ই লাগে। এই জন্য কইছি যে এখন আর যাবো না, তোমরা যে ঘুরে আসো, দেখা সাক্ষাৎ করে আসো ভাই বোনেরা, পরে যে আবার আমরা যাবো না, পরে এক সময়, তাই না? আনাস, তুমি যাইবা? যে নানু যাইবো গা, কুরবানি যাইবো। ওই যে কইছি কুরবানিদের সময় আমরা গেছিলাম, তাই কইতেছে কুরবানি যাইবো। কুরবানিতে যাইবে? ঠিক আছে, বলে ইনশাল্লাহ সামনে বছর কুরবানিতে আবার যাবো না। অনেক খামছি দিমু তোমারে, কুরবানি দিয়া। ওই যে কি বলে নানু, কি বলে আবার কুরবানি দিয়ে যাইবা বলে তোমরা? যাইবা? আজকে যাও, আজকে নানুর সাথে থাকতে পারবো না তুমি? যাইয়া আমি কুরবানি কাটে গরু কাটবো। কুরবানির ঈদে গরু কাটবো, তাই কইতেছে। তুমি কুরবানির ঈদে গরু কাটবা? ঠিক আছে, কইতেছে কুরবানির ঈদে গরু কাটবো। তো এই যে আইমান খাইতেছে, মাও খাইতেছে। সকালবেলায় ভর্তা ভাত বানাইছে, সকাল সকাল যাইবো দেখে সকাল সকাল আর রুটি বানাই নাই, কয় সকাল সকাল গ্যাসে কয়টা ভর্তা ভাত বানাইছে, এখন আর কি খাইতেছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাবো। শুধু কয়দিন থাকবেন? 1 সপ্তাহ। আজকে শুক্রবার, তো সামনে শুক্রবার মানে 7 দিনের সফরে যাইতেছে না? আজকে শুক্রবার যাই, আবার সামনে শুক্রবার এসে বলবো। দূরের রাস্তা, যাইতে সময় লাগে একদিন, একই সময় লাগে একদিন। 4-5 ঘন্টা লাগে, মাঝখানে 5 দিন, 5 ঘন্টা। তো ভাত আবার করে থাকে কে? তো নে যা, টিভি সকালবেলায় টিভি দেখে না, সকালে টিভি দেখে না, সকালে পড়তে হয়, একটু পড়ো, একটু পড়ো দেখি, পড়ো পড়ো, কলম নাকবো না, পড়ো তুমি একটু। ওইটা কি বলো? এটা কনা, দেখি এটা কি, আসো। এটা হইতেছে সেই ইয়ের উমরের 3-তে যে উঠছিল তখন যে বই দিছিল সেই বই। এই জায়গায় এসে তো আবার এই যে 2-তে ভর্তি করে দিছে, এই জন্য এই বই এখন লাগে না, এটা দিয়ে আনাজ পড়ে। বই ছিঁড়া? তুমি তো ছিটছ বই ছিঁড়া। হ্যাঁ, উমর 2-তে পড়ে, আনাজ 3-তে পড়ে। এই যে পড়ো, এই যে এটা কি, এটা কনা, এটা কি? ফুলকপি। এটা কি? কনা না, এটা হচ্ছে আলু। এটা কি? এটা কি? মিষ্টি কুমড়া।
মিষ্টি কুমড়া মেয়েরা কোলা ওইটা সে কলা, তার নিচেরটা আনাস একটু পরো তো, একটু সরিয়ে সরিয়ে পরো। এটা কি তো এই যে রেডি হয়ে গেছে, এখন গাড়িতে ওইটা চলে যাবো। মাও বরকা পরে সামনে গেছে দোকানের সামনে আনাসেটি নিয়ে। ওই যে আইমানও রেডি হয়েছে, যাইব গা। তো ওদের জন্য সবাই দোয়া করেন যাতে ভালোভাবে যায় পৌঁছাইতে পারে। তো দেখা হয় না যাইস, তুমি কি খাও? কেক আমি বাইরে খাবো বাড়িতে খাইবে? ওই যে রানু না চলে যায়, মামা চলে যায়। হ্যাঁ, তো ওইদিকে তো মা আর আইমান চলে গেছে। তো ওইদিকে যে আনাস আবার নিয়ে আইছে, কেক নিয়ে আইছে দোকান থেকে। এখন কইতেছে আমার ভিজিয়ে দাও, ভিজিয়ে খাইবো পানিতে। পানি আর একটু নেন লাগছে, আর একবারে কম নিছি, তো ঢুকে না ভিতরে পানি। ঠান্ডাও লাগছে সবার, আমারও ঠান্ডা লাগছে, ওরও ঠান্ডা লাগছে, যে একদম পায় না নাকি। ওর বাবারও ঠান্ডা লাগছে, উমরের 4 জনের। রাত্রে যে ফ্যান চালু, এমনি তো গরম, ঠান্ডা লাগছে ঠিক আছে, কিন্তু গরম তো আর ফুরাই নাই। গরমে রাত্রে যে ফ্যান চালু দেশে থাকি, দুম পাই না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না। এরকম আমি অসুস্থ হয়ে বসি। অসুস্থ বলতে মানে ঠান্ডা লাগছে, এমনি অসুস্থ না, ঠান্ডা লাগছে। হঠাৎ করে বৃষ্টিতেও তো বুঝি নাই, ও নয় ভিজে, ও নয় হলো ওই যে পানি টানি দিয়ে হাতায়। ওর প্রথম ঠান্ডা লাগছে ওর, তারপরে লাগছে আমার, তারপরে ওর বাবার, তারপরে উমরের লাগছে কালকে রাত্রে। উমরের খুব বেশি একটা না, কম। আরেকটু পানি না নেবো, হয় না। আরেকটু পানি দাও তো গ্লাসে। তো আইমান আর মা তো চলে গেছে, তারপর আমরা সকালে খাওয়া দাওয়া করছি। আইমান আর মা আগে খাওয়া দাওয়া করে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে যে খাওয়া থেকে ধুয়ে নেই, তারপরে আবার যাইতে একটু বাজারে। বাজারে যাইতে হইব ডিম আনার জন্য। তো বাজার থেকে এই বেশিরভাগ আনে ডিম, কিন্তু কালকে আবার মা গেছিল এই পাড়া দিয়ে হাঁসের ডিম বিক্রি করতে করতেছি বিচরাইতে কিনে আনার জন্য। ওই যে ডাক্তার তো আমার হাঁসের ডিম খাইতে বলছে, এই জন্য হাঁসের ডিম সবসময় ঘরে রাখা হয়। তো কালকে মা গেছিল এই পাড়া দিয়ে কেউ হাঁস পালে নাকি, হাঁসের ডিম আছে নাকি দেখতে, কিন্তু কালকে পাই নাই। তো এখন বাজারে যাইব হাঁসের ডিম আনতে। আর হইতেছে উমর আর আনাস তো মুরগির ডিম খায়, ও হাঁসের ডিম খাওয়াই না, ওগো জন্য ডিম আনতে। ডিম সব শেষ হয়ে গেছে কালকে। ওরা ভাজি খায়, আবার মাঝে মাঝে সিদ্ধ খায়, এই জন্য মুরগির ডিমটাই খাওয়াই, হাঁসের ডিমটা খাওয়াই না। হাঁসের ডিম খালি আমি খাই। তাহলে যাও আনাসে নগে নিয়ে যাবো, কান বানছে, উইজে 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 বানছে। মা এই গেছে গা দেখে তখন লই করছে, আমিও যাবো বাজারে, আমিও যাবো বাজারে, মনে করছে বাজারে গেছে। আর তো কোনো কি গেলে খেলে বাজারে ওরে লগে নিয়ে যাবে। বাজারে যাবে না বাবা? বেলুন নিয়েছ তুমি? খালি দোকানে যেতে যে বেলুন আনো দেখি। আনাজ ভাত খাইছে, মুখ দই নাই। আনাজ রে ভাত খাওয়াইয়ে ওই হাতে আবার আমি খাইছি, এই জন্য মুখ টুক ধোয়া হেও দিব। দিদি মুখ দেখো, বাজারে যাবে তুমি? বাজারে যাবে? বেনুন হয়েছে? আও গিট্টু দিয়ে চলো 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 ঘরে দিয়ে চলো। খেলা করো।
কালকে তো বুনে দিছি, ডাটা বেশি, ঢেঁড়স বেশি, হয়ে গেলে তো ভালো হইতো। আর এই যে শশা গাছ তো এগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। আর আজকে বৃষ্টি হয়েছে, কালকে বুনে দিছি, ভালো হয়েছে। পোকা ধরছে রে, পোকা না, ওটা আমি আগলা পোকা। আগা পোকা এই যে পাতা খেয়ে ফেলাইতেছে যে। দুই একটা ধরবো, বিষ দিয়ে রাখবো, বিষ নেই, পোকার বিষ। বিষ ফেলে দেয়। ওখানে না, একটু বড় হয়ে নিল তারপরে পাতা খেয়ে ফেলাইতেছে। খাইবো না, একটু দুই একটা ওই পাতা মানে নাড়াচাড়া করো না, নাড়াচাড়া করলে ভেঙে যাবো গা। না পোকাটা পড়লো। এই বাঙ্গিটা কি দেখছো? বাঙ্গিটা কি ঠিক আছে? মনেই তো নাই বাঙ্গি পোকা। হিয়ালে খেয়ালাই আইন দেখে প্রচুর হিয়াল। অনেক জানি দেখছিলাম, ও যে মোরে কোনায় কি সুন্দর ফুল আছে, ফুল বউ না। এই যে নে, ওই যে ভাঙ্গি ভাঙ্গি মানে পাকে নাই নাকি বাতি হয়েছে নাকি? পানি ছিদ্র না হলো পোকায় ধরছে, আর একটু হইব বা হলে বাঙ্গি মনে করছিলাম পাকছে, তো বাঙ্গিটা এখনো পাকে নাই। পাকলে আপনাদের অবশ্যই দেখামু। আমাদের নতুন বাড়িতে নতুন গাছে নতুন বাঙ্গি। এখন যাইতেছি একটু বাজারে তো বললোই যে ডিমের জন্য যাবো, তো চলেন যাই ডিম নিয়ে আসি। তো বাজারে এসে পড়ছি, নিতে বলে হাঁসের ডিম। কাকা ডিম কত করে হাঁসের ডিম? এটা আবার দাম চাও আর কি, আর আপনি তো 80 টাকা করে আপনার কাছ থেকে 70 টাকা করে রাখছিলেন নিয়ে রাখবেন আপনার কাছ থেকে নেই। 80 টাকা করে দাম কন, একটা তো কমও রাখেন না। মুরগি আইছে, দেশি মুরগি নাই রে, দেশি মুরগি বুঝলি, দেশি মুরগি মোরগ দাম কত কয় দেখিছি। এটা কি মুরগি কাকা? পিস কত করে চান এগুলা? হ্যাঁ 650। কয় কেজি দেখছো ইয়ে? মুরগির ডিম ডিম কত করে কেজি রে লালটা? হয় 1 কেজি। সাদাটা কত করে? আসিল জানি আগে কত? 320 আসিল, ছেলে না বেশি কইতাছে। আমার 1 কেজি দেন দি লালটা, না কেজি দিয়ে দেন, কেজি দিয়ে যাবো না। আচ্ছা দেখি মোরগটা কত নাই, টাইগার মোরগ নেবি? এটা মোরগ খাবি? হ্যাঁ দেখি কত কয় কাকা। মোরগ কত রাখবেন দিলে? ওটা 600 কইছেন তাই না? কত করবো কাকা তাও? 1 কেজি মাংস খাইতে কিরকম লাগে? ভালোই লাগে। আমি টাইগার মুরগি এখনো খাই নাই, এখনো তো মোরগ কিনে নিলাম, একটা টাইগার মোরগ আর ডিম নিলাম, হাঁসের ডিম আর মুরগির ডিম। আর বাজার লাগছে কিছু কিছু, আমি একটু আগে যাইতেছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার, আবার নামাজ পড়তে যাইতে দিব। আর বাড়িতে তো মানে বর্তমানে আমরাই তো যাই বাড়িতে,
আর আনাজ খালি সকাল থেকে বলতেছে যে মাংস খাইবো, ও আবার একটু একটু মাংস খাইতে পারে, বড়টা একটু কম খায় কিন্তু ছোটটা একটু একটু খাইতে পারে। তো ভাবলাম যে নিয়ে যায় একটা, তো নিয়ে আইলাম টাইগার মোড়ক। টাইগার মোড়ক, টাইগার মুখী আর মাপ দিব। এটা দোকানে তো না, মাপ দিয়ে দেখি কতটুকু কইল দিয়ে তো আমার মাপ দিব। এনে রাখ দেখি কি করে। মুরগি কিনে নিয়েছো? নিয়ে আইলাম, আনাস না খালি মুরগি মুরগি করে আনছে। সকালে তো কইছি কামড় দেয়, দেখি কোন কামড় দেয়। নিয়ে আই মাফার মেশিন দেখো কতটুকু হয়। ওজন দেওয়ার না এমনি আনছো? এমনি ইয়ে গাছ থেকে আনছি। কি ডিম নিবা? কত নিচ্ছে এটা? নিয়েছি আগে দেখে নই মেপে। ওই ডিমটি ভাঙবো, ডিমটি ভাঙবো। এই দাদা তোমার ডিমের কেস, ডিম 320 টাকা কেস। ডিমের দাম বাড়ছে। মুরগি দেখাইবার দিবা? তুই মাপ দে তারপরে বুঝো মনে। মিটাই তো মাপ দিয়ে দেখো যে ঠকলাম না জিতলাম। জিতি তো নাই, ঠকছি মনে হয় আগে। না দাঁড়াও দাঁড়াও, খাওয়ান দিও নি দেখে না। দাঁড়া বাবা, ধরো না আগে, ধরো না আগে, পরে ধরো। ই কর সারি দে। 1 কেজি 700, 1 কেজি 700 করে দিছি। মাই পাই আনছি, মাই পাই আনছি। মনে করো যে বেসপার আনছে মাথা সারা মাই পাই আনছি। 1 কেজি 700 কইছে। মাপ দিয়ে দেখলাম তাও না। হ্যাঁ হিসাবে দিচ্ছি। কে নিগে মুরগিটার দাম নিচ্ছে 500 টাকা, 500 টাকা দিয়ে আনছি। 400 450 কইছিলাম তো দিল না। তো যাই হোক মুরগিটা খাইটালে এখন। আর যে পুরকল পারবা কইল, পুরকল। তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সোমবার আজকে শুক্রবার, একটু তাড়াহুড়া করে ই করতে হইব, সবকিছু করতে হইব। তো আমরা কাজকর্মে লেগে দেখে তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।